কিছু, কিছু বিষয়ে এখনো যদি সচেতন না হয়ে থাকেন তাহলে অবশ্যই সচেতন হন। বিষয়গুলোকে জ্ঞান বা উপদেশ হিসাবে অবশ্যই নেবেন না। বিষয়গুলো শুনতে ভীষণ কটু লাগলেও কথাগুলো কিন্তু ভীষণ রকমভাবে বাস্তব। আর তারই মধ্যে অন্যতম একটি হলো আপনার সন্তান। আপনার সন্তানকে ঢাল বা অস্ত্র হিসাবে ব্যবহার করা এবং এটাকে নিয়েই আজ আমি বিস্তারিতভাবে বলব। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন। ভিডিওটা খুব বেশি লেন্দি না করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেবো। যে বা যারা কোনো একটা গাছকে পছন্দ করে না তারা সেই গাছের ফলকে কি করে পছন্দ করতে পারে বা সেই গাছের ফলকে কি করে মন থেকে ভালোবাসতে পারে? আপনি ভাবলেন কি করে যে আপনাকে পছন্দ করে না, যে আপনাকে ঘৃণা করে, যে আপনাকে ভিতর থেকে হিংসা করে, যে আপনার পিছনে দিনরাত ষড়যন্ত্র করে, যে আপনার দিনরাত ক্ষতি চায়, সে আপনার বাচ্চাকে ভালোবাসবে, সে আপনার বাচ্চাকে আপন করে নেবে? অনেক সময় আমরা ভুলবশত ধরে নিই বা পরিস্থিতির চাপে ধরে নিই যে যারা আমাদের আত্মীয় তারা হয়তো আমার সন্তানের ভালোই চায়। তো বিশ্বাস করুন সত্যিটা ভীষণ রকম কঠিন, ভীষণ রকম কটু, ভীষণ রকম তিক্ত। কারণ যারা আপনার ভালো থাকা সহ্য করতে পারে না, যারা আপনার হাসি সহ্য করতে পারে না, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না, যারা আপনার পিছনে ষড়যন্ত্র করতে অভ্যস্ত, তারা কখনোই আপনার সন্তানের ভালো চাইতে পারে না। প্রকৃতি একথা বলছে। প্রকৃতির বিরুদ্ধ আচরণ এটা। যে সন্তান আপনার রক্তে মাংসে গড়া, যে সন্তানের মধ্যে আপনার অস্তিত্ব গাঁথা, সেই সন্তানের রক্ষার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার। কারণ আপনিই হলেন তার একমাত্র রক্ষা কবচ। আপনার সন্তানের ভালো আপনার থেকে বেশি কেউ চাইতে পারে না। কিছু মানুষ থাকে যারা মনের মধ্যে মারাত্মক রকমভাবে আপনাকে নিয়ে বিষ পোষণ করে রাখে এবং ভিতরে তাদের চরম ঘৃণা আপনাকে নিয়ে। কারণ আপনি তাদের থেকে যোগ্যতার মাপকাঠিতে অনেকটা ওপরে। তাই তারা সেই যোগ্যতায় আপনার ধরাছোঁয়ার মধ্যেও আসতে পারে না বলে তারা আপনাকে রীতিমতো হিংসা করে এবং তারা জাতপরনাইভাবে চেষ্টা করে আপনার কিভাবে ক্ষতি করা যায়। তাহলে ভাবুন তো সেই মানুষগুলো কি করে আপনার সন্তানের ভালো চাইতে পারে, আপনার সন্তানের মঙ্গলার্থে কামনা করতে পারে? হয়তো সামনে অনেক কিছু বলবে, সামনে আপনার সন্তানের কাছে এসে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনার সন্তানটি কতটা মিষ্টি সে কথা বলবে, আপনার সন্তান কতটা গুণবান বা গুণবতী সে বিষয়ে কথা বলবে, বা তাকে সাময়িক সময়ের জন্য কিছু ভালোবাসা দেবে বা তাকে নানা রকম প্রলোভন দিয়ে তাকে আটকানোর চেষ্টা করবে। কিন্তু প্রকৃত অর্থে তারা কখনোই আপনার সন্তানকে ভালোবাসতে পারে না, কারণ তারা আপনার সন্তানের কোনো রকম দায়িত্বভার নেবে না। তারা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য আপনার সন্তানকে চাইবে নিজেদের বশে করতে এবং তার কানে নানা রকম কুমন্ত্রণা দিয়ে ভরিয়ে দেবে। মুখোশধারী মানুষদের থেকে আপনি নিজেও বিরত থাকুন এবং আপনার সন্তানকেও বিরত রাখুন। আপনার সন্তানকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দিতে গেলে আপনাকে এর বিরুদ্ধে সোচ্চার হতেই হবে, প্রতিবাদ করতেই হবে। কারণ আলটিমেটলি আপনার মূল লক্ষ্য ভালো থাকা এবং আপনার সন্তানকে ভালো রাখা, সেটা যেভাবেই হোক, যে পদ্ধতিতেই হোক। একটা সময় পর আপনি বুঝতেই পারবেন যে কোন মানুষরা মুখোশধারী এবং কোন মানুষরা প্রকৃত অর্থে আপনার এবং আপনার সন্তানের ভালো চায়। ভুয়ো ভালোবাসায় এবং ওপর লোক দেখানো মিষ্টি কথায় কখনো গলে যাবেন না এবং আপনার সন্তানকেও সেই সমস্ত জায়গায় ঘেঁষতে দেবেন না। কারণ এই ধরনের ভুয়ো ভালোবাসা কোনো অংশে বিষ পানের থেকে কম নয়। এই ধরনের মানুষরা সময় পেলেই, সুযোগ পেলেই আপনার সন্তানের কানে ভুয়ো বার্তা দেবে আপনাকে নিয়ে, এবং তার সাথে এদের আরও একটি কাজ রয়েছে, নানা রকম খবরের আদান প্রদানের মাধ্যম হিসাবে আপনার সন্তানকে ব্যবহার করবে। এই ধরনের মানুষদের উদ্দেশ্যই হলো আপনাকে এবং আপনার সন্তানকে ভেতর থেকে গুঁড়িয়ে ফেলা, ভেতর থেকে ভেঙে ফেলা। আপনি যাতে কোনোভাবে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে না পারেন, আপনি যেন সমাজে মাথা উঁচু করে না চলতে পারেন, আপনি যেন ভালো না থাকতে পারেন, আপনি যেন তেন প্রকারেণ পদদলিত হয়ে যেতে পারেন, এই চেষ্টা এরা নিজেদেরকে সবসময় ব্রতী রাখবে। কারণ এরা নিজেরা ভালো থাকতে পারে না এবং অন্যের ভালো কখনো এরা সহ্য করতে পারেও না। এদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা থাকে, এরা আপনাকে সহ্য করতে না পারলেও এরা আপনাকে কিন্তু দিন রাত ফলো করে এবং আপনি যে জিনিসগুলো করেন সেই জিনিসগুলো তারাও করার চেষ্টা করে। সেগুলো করতে না পারলেও সেগুলোর চেষ্টায় কিন্তু ব্রতী থাকে। আপনাকে নকল করার একটা চূড়ান্ত প্রবণতা এদের মধ্যে থাকে। ভেতর থেকে যদি ভেঙে বারবার গুড়িয়ে যেতে না চান, যদি ভালো থাকতে চান, যদি নিজের মতো করে সুন্দরভাবে নিজের জীবনটা কাটাতে চান, তাহলে যে কোনো রকম মুখোশধারী মানুষদের থেকে নিজেদেরকে বিরত রাখুন। কারণ সময় আপনাকে বারবার সুযোগ দেবে না। আর আপনার একমাত্র সন্তানের ওপর আপনার যে অধিকার বর্তায়, কারোর সেই অধিকার বর্তায় না। কারণ আপনার সন্তানের ভালো এবং মন্দের দায়ভার শুধুমাত্র আপনার। সেখানে কারোর কোনো রকম হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, রাইট নেই।
তাই আপনি নিজেকে যদি নিরাপদ রাখতে চান আর আপনার সন্তানকে নিরাপদ রাখতে চান, তাহলে এই ধরনের মানুষের ছায়া থেকে নিজেকে এবং নিজের সন্তানকে বিরত রাখুন। কারণ শেষবারের মতো আবারও বলি, যারা আপনার ভালো চায় না, যারা আপনাকে ঘৃণা করে, যারা আপনাকে মনে মনে হিংসা করে, যারা আপনার ভালো থাকাতে নিজেরা অস্বস্তি বোধ করে, তারা কখনো আপনার এবং আপনার সন্তানের ভালো চাইতে পারে না। আবারও বলি, শেষ কথা, গাছকে যদি কেউ পছন্দ না করে, গাছের ফলকেও পছন্দ করবে না। এবং আপনি কখনোই আপনার সন্তানকে কারোর মাধ্যম বা মিডিয়া হতে সাহায্য করবেন না। ভিডিওর প্রতিটা কথা আপনারা খুব ভালো করে মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কথাটা কতটা গুরুত্বপূর্ণ। ভিতর থেকে রিয়েলাইজ করুন যে কথাগুলো আদৌ সত্যি না মিথ্যে, এবং তারপরে আপনারা জাজ করবেন। শেষে বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন, অন্যের ভালো করতে পারুন বা না পারুন, ক্ষতি করার চেষ্টা করবেন না, কারোর খারাপ চাইবেন না, কারণ এতে আপনার ভবিষ্যতে কখনো ভালো হবে না। আপনি মানুষের ভালো করুন বা না করুন, মানুষের ভালো চাইতে আপনার কোনো বাধা নেই। তাই ততটুকুনি করুন মানুষের জন্য যতটুকুনি আপনার পক্ষে সম্ভব। আর যদি সম্ভব না হয়, তাহলে অন্যের ক্ষতি কামনা করবেন না।